এনইআরআই সিস্টেম এইটা কোলাপস করবে, বাংলাদেশের ডাটা চুরি হয়ে ইন্ডিয়াতে চলে যাবে। মনোপলি বিজনেস করার জন্য এই এনইআরআই সিস্টেম চালু করেছেন। হয় এটা বন্ধ করুন, না সাধারণ ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিন। উনি বিগত সময় যা কথা বলছে আমাদের মিটিংয়ে এবং বাণিজ্য মন্ত্রণালয় মিটিংয়ে, ওনার সব কথা মিথ্যা বানোয়াট। এবং আজকেও ডিসি স্যারকে উনি যা বলছে আমরা জানি এই কথা ওনার বানোয়াট। কারণ ওনার বন্ধু জহির সাহেব বলেছে কালকে একটা কথা, যে 1000 কোটি টাকা লাগলেও এই এনইআরআই সিস্টেম ইমপ্লিমেন্ট করবে। কিন্তু এইটার কারণে এক একটা লোকের সিমের এগেনিস্টে 50টা 100 500 1000 5000 সিম রেজিস্ট্রেশন আগেই হয়ে গেছে। তো আমরা জানি যে এনইআরআই সিস্টেম এইটা কোলাপস করবে, বাংলাদেশের ডাটা চুরি হয়ে ইন্ডিয়াতে চলে যাবে। কারণ এই সফটওয়্যারটা ইন্ডিয়া থেকে আনা। আমরা টোটালি এইটা ফাইন্ড আউট করেছি। আমরা গভর্নমেন্টের নেক্সট গভর্নমেন্ট আমাদের লিডার তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই এনইআরআই সিস্টেমের যে ইমপ্লিমেন্ট করেছে এটা আমাদের দেশের লোকজনের অনেক ক্ষতির সম্ভাবনা আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 1 জানুয়ারি থেকেই বুঝতে পারতেছি। সাধারণ জনগণের জানা আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে এই সিস্টেম আপনারা পুনরায় বিবেচনা করুন, না হয় দেশের 25 লক্ষ লোক বেকার হয়ে যাবে। আমরা গভর্নমেন্টকে বলতে চাই যে আমরা তরুণ উদ্যোক্তা, প্রত্যেকটা লোক প্রত্যেকটা ব্যবসায়ী 20 25 30 ঊর্ধ্ব সবাই ভার্সিটি শেষ করে এই আইটি সেক্টরে বিজনেসে নামছে। আমরা সরকারকে এবং পরবর্তী সরকার আমাদের লিডারকে বলতে চাই যে আপনারা এইটা বিবেচনায় আনেন। আমরা আরেকটা কথা বলতে চাই, গতকাল রাত্রে আমাদের 50 থেকে 100 ব্যবসায়ীর বাসায় বিভিন্ন খানা দিয়েছে। আজকে সকালবেলা আমাদের 11 জন ব্যবসায়ী আটক করা হয়েছে। ইতিপূর্বে 44 জন ব্যবসায়ীকে অ্যারেস্ট করা হয়েছে। অজ্ঞাত 500 থেকে 600 ব্যবসায়ীর নাম অজ্ঞাত রাখা হয়েছে। আমরা গভর্নমেন্টকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আপনারা ব্যবসায়ীদের খেপিয়ে এই দেশে কোনো কিছু করা সম্ভব না। আমরা এই দেশের অর্থনীতির চাকা ঘুরাই। আমাদের ট্রেড লাইসেন্স, টিন, বিন এভরিথিং আছে। আমরা প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টকে দিচ্ছি। আপনারা 9টা সিন্ডিকেটকে মনোপলি বিজনেস করার জন্য এই এনইআরআই সিস্টেম চালু করেছেন। আমরা গভর্নমেন্টকে অনুরোধ জানাচ্ছি আপনারা পুনরায় বিবেচনা আনেন, হয় এটা বন্ধ করুন, না সাধারণ ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিন। আমাদের কর্মসূচি চলমান থাকবে, তবে ডিসি মাসুদ স্যার বলছে যে সহনীয় পর্যায়ে। আমরা ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করেছি, ওনারা আমাদের আশ্বস্ত করেছে আপনারা সহিংস আন্দোলন করবেন না, অহিংস আন্দোলন করবেন, তবে আন্দোলন চলমান থাকবে। এই সরকার ক্ষণস্থায়ী সরকার। এই সরকার হয়তো আর 1 মাস থাকবে। এরা লুটতরাজ, এরা লুটপাট করে নেদারল্যান্ড চলে যাবে, অন্যান্য যে উপদেষ্টারা আছে দেশের বাইরে চলে যাবে। আমাদের
উপরমহল থেকে রাজনৈতিক লিডাররা বলছে এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও বলছে যে আপনারা আন্দোলন চলমান রাখেন, সহিংস না, অহিংস আন্দোলন থাকবে।